হ্যালো অল অফ ইউ বন্ধুরা, নমস্কার। আশা করি সকলে ভালোই আছো। আমি রুদ্র, আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি। এই ভিডিও সেশনে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা যে জবটার জন্য অনেক দিন ধরেই তার নোটিফিকেশনের ওয়েট করছো বা অধীর আগ্রহে এই জব নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইন্ডিয়া পোস্ট অবশেষে প্রায় 1 লাখ ভ্যাকেন্সির একটা শর্ট নোটিফিকেশন বের করেছে, যেখানে জিডিএস, এমটিএস, মেল গার্ড, পোস্টম্যান এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকেন্সির কথা উল্লেখ আছে। তাই বন্ধুরা, তোমরা যখন এই ভিডিওতে এসে গেছো, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কারণ এই টপিক নিয়ে, অর্থাৎ এই ইভেন্ট নিয়ে আমি ইউটিউবে 20 থেকে 25টি ভিডিও দেখেছি। কোথাও কোথাও আবার অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে, কিন্তু কোথাও ক্লিয়ারিটি পাইনি এই জবের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। শুধু কি জিডিএস পদের জন্য ভ্যাকেন্সি বের হয়েছে, না শুধু কি মাত্র এমটিএস পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, না মেল গার্ড না পোস্টম্যানের জন্য বন্ধুরা ভ্যাকেন্সি কথা বলা হয়েছে, না বন্ধুরা শুধুমাত্র এখানে অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি কথা বলা হয়েছে। বন্ধুরা, সমস্ত কিছু ক্লিয়ার করব এই ভিডিওতে, তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। কারণ ভিডিওর প্রত্যেক পার্ট খুবই ইম্পর্টেন্স হতে চলেছে। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ যে স্কিপ করে ভিডিও দেখবে না। এবং তোমাদের কাছে সবসময় আমি বলে থাকি যে যখনই ভিডিও দেখবে তখনই খাতা পেন ডায়েরিতে সেটা নোট করবে। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই নিবেদন, তোমরা এই ভিডিও লাস্টে, একদম ভিডিও লাস্টে যদি পুরো ফান্ডা ক্লিয়ার হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে। যখনই কোনো নতুন জব আপডেটের ভিডিও আপলোড করি না কেন, সবার আগে সেই নোটিফিকেশন তুমি পাও। লাইক শেয়ার অবশ্যই করবে এবং একটি পেয়ারাসা কমেন্ট অবশ্যই করে যাবে। আর বেশি টাইম নষ্ট না করে চলো ভিডিওটি ফটাফট শুরু করি। বন্ধুরা, ভিডিওতে যাবার আগে তোমাদেরকে এই নোটিফিকেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কোন পোস্টের জন্য এজ লিমিট কত এবং কোন কোন পোস্টে কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেলস ডিসকাস করব। সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ গাইড করে যাব। তার সঙ্গে এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করব এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার্সের কাট অফ তোমাদের প্রোভাইড করে যাব। বন্ধুরা, তোমরা যদি এই চাকরিটা হাতের মুঠোর মধ্যে করতে পারো তাহলে ইনহ্যান্স স্যালারি কত পাবে, জব লোকেশন কোথায় হবে, জব প্রোফাইল কি আছে, সমস্ত কিছু ডিটেলস ডিসকাস করব। চলো বন্ধুরা শুরু করি। বন্ধুরা, আমি এসে গেছি সরাসরি নোটিফিকেশনের সমস্ত কিছু ডিটেলস আলোচনা করি। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, এখানে আমরা ভ্যাকেন্সির ওভারভিউ দেখে নেব, যেখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 98,589টি। প্রথমে একটা প্রশ্ন মনে জাগেছে যে এই এত বড় যে 1 লাখের কাছে যে ভ্যাকেন্সি, এটা কি টোটালি জিডিএস পদের জন্য না এমটিএস পদের জন্য, না সব মিলিয়ে ভ্যাকেন্সি, এটা ওভারঅল ভ্যাকেন্সি বের করা হয়েছে। তাই বন্ধুরা, ডিটেলস কোন পোস্টে কত ভ্যাকেন্সি কথা বলা হয়েছে সেটা এই নোটিফিকেশনে দেখব। যেখানে পোস্ট দেওয়া হয়েছে এমটিএস, অর্থাৎ এমটিএস পদের জন্য, যেখানে 32,000 ভ্যাকেন্সি এখানে রিলিজ করা হয়েছে। জিডিএস পদের জন্য এখানে 35,000 ভ্যাকেন্সি এবং মেল গার্ড এবং পোস্টম্যানদের জন্য 2000টি ভ্যাকেন্সি এবং
অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল মিলিয়ে প্রায় 98,589টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তবে এখানে যে পিএসএ অ্যাসিস্ট্যান্ট পিএসএ এই ভ্যাকেন্সিটি এটা বের করে এসএসসি থ্রু, যেখানে আগে সিএইচএসএল এসএসসি সিএইচএসএল এর থ্রু হতো এবং এখন সেটা এসএসসি সিজিএল এই ভ্যাকেন্সি বের করে। তাহলে বন্ধুরা আমি যে প্রথমে বলেছিলাম যে এখানে জিডিএস পদের জন্য যে 35,000 ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটি তোমরা জুন মাসে দেখতে পাবে, কিন্তু এই যে এমটিএস পদে 32,000 ভ্যাকেন্সি আছে সেখানে এখন তোমাদের নোটিফিকেশন ফেব্রুয়ারি তোমরা অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তাই এই জিডিএস পদের জন্য ভ্যাকেন্সি আবার নতুন করে বের হবে 2025 জুন মাসে। তবে এই যে এমটিএস যে পদ যে ভ্যাকেন্সি কথা বলা হয়েছে 32,000-এ, সেখানে টোটালি যে ইন্ডিয়া পোস্টে এবং অনেক বেশি এবং অনেক দিন আগেই ভ্যাকেন্সি কথা বলা হয়েছিল, যার এই নোটিফিকেশনে সেই 32,000 এমটিএস পদের আবেদন শুরু হতে চলেছে ফেব্রুয়ারি প্রথম উইকেই। তাহলে বন্ধুরা বোঝা গেল যে এমটিএস পদের জন্য এবং তার সঙ্গে যে মেল গার্ড এবং পোস্টম্যানের কিছু ভ্যাকেন্সি যেটা বের আছে 2000 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি এখানে আবেদন শুরু হবে। এবং এই যে অ্যাসিস্ট্যান্ট পিএসএ অর্থাৎ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটি প্রত্যেক বছরই জুন মাসে এটা বের হয়। এবছরও 2025 জুনে এখানে ভ্যাকেন্সি অবশ্যই আসবে এবং সেখানে যে নোটিফিকেশন বের হবে সেই নোটিফিকেশনে তোমার ডিটেলস ক্লিয়ার তখন হবে যে কত ভ্যাকেন্সি এ পদে আছে। আর প্রত্যেক বছরই আচ্ছা খাসা ভ্যাকেন্সি এখানে বের হয়। বন্ধুরা এখন দেখবো যে এজ লিমিট, যে কোন পোস্টের জন্য কি এজ লিমিট রাখা হয়েছে সেটা আমরা জানবো। যে এখানে মিনিমাম এজ এখানে রাখা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে 40 বছর। তো কোন কোন পোস্টের জন্য? এটা হচ্ছে এমটিএস, জিডিএস এবং মেল গার্ড এবং পোস্টম্যানদের জন্য এজ লিমিট, যেখানে 3 বছরের ছাড় দেওয়া আছে ওবিসি এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় দেওয়া আছে। জরুরি যেটা সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তুমি যদি শুধুমাত্র 10 পাস করে থাকো, শুধুমাত্র যদি 12 পাস করে থাকো এবং শুধুমাত্র তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে এই এমটিএস, জিডিএস, মেল গার্ড এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে প্রত্যেক ক্ষেত্রেই তোমাদের কম্পিউটার জানা অবশ্যই দরকার, যেখানে কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়, আবার কোনো ক্ষেত্রে শুধু কম্পিউটার নলেজ দেখা হয়। এখন দেখব বন্ধুরা কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা ডিটেলস তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। যারা আগে এক্সাম দিয়েছিল তারা তো জানোই, এবং যারা নতুন অর্থাৎ ফ্রেশার তারা অবশ্যই জেনে রাখো যে কোন পোস্টের জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে তার সঙ্গে জেনে নেব যে এই যে 98,500+ ভ্যাকেন্সি বের হয়েছে, এই যে একটা হিউজ ভ্যাকেন্সি বের হয়েছে, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য তাদের ভাগে কটি পোস্ট এখানে পড়েছে সেটা দেখব। সেটা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি এখানে আমরা দেখব, যেখানে এমটিএস পদের জন্য 250টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আর এমটিএস এর জন্য কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? 12 পাস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তুমি যদি 12 পাস করে থাকো এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে তুমি এই এমটিএস পদের জন্য 100% এলিজিবল। এবং জিডিএস পদের জন্য অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পদের জন্য, যেখানে ওয়েস্ট বেঙ্গলের 2,500 ভ্যাকেন্সি রয়েছে, 2,500+ ভ্যাকেন্সি রয়েছে, সেখানে শুধুমাত্র 10th পাস যদি হয়ে থাকো তাহলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এই পোস্টের জন্য যারা 10 পাস তারা এলিজিবল। তার সঙ্গে তোমাদেরকে কম্পিউটার নলেজ অবশ্যই দরকার।
এবং মেল গার্ডদের জন্য এখানে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট সেখানে 50টি ভ্যাকেন্সি রয়েছে এবং সেখানে তোমার 10th পাস লাগবে। এবং যে এই যে সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেটা আগেই বলেছি যে এখন এসএসসি সিজিএল কন্ডাক্ট করে এবং তার জন্য তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অর্থাৎ তুমি যদি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এই অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ অবশ্যই থাকার দরকার, যেখানে টাইপিং টেস্ট মাস্ট। সিলেকশন প্রসেসে আমি তার ডিটেলস আলোচনা করব। তাহলে তুমি বন্ধুরা বুঝতে পারলে যে কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং এই সব পোস্টগুলির জন্য যেখানে এজ লিমিট 18 থেকে 40 রাখা হয়েছে। তাহলে বন্ধুরা এটা ক্লিয়ার হলো। এখন অ্যাপ্লিকেশন ফি কি রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিজ দেখো, অ্যাপ্লিকেশন ফিজ ওখানে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 100 টাকা রাখা হয়েছে এবং এসসি এসটি এবং ওমেনদের জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। যে সমস্ত পোস্টগুলির কথা বলা হয়েছে এখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় তুমি বাস করো না কেন, মেল ফিমেল যেই হও না কেন উভয়ই তোমরা আবেদন করতে পারবে। যেখানে ফিমেলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি নীল রাখা হয়েছে, কোনো অ্যাপ্লিকেশন ফি রাখবে না। এবং এখন জানবো যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে তোমার যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কি কি ভাষা চলে। দেখো ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষা তো চলে, তার সঙ্গে হিন্দি, নেপালি এবং এই দুটো মাস্ট, হিন্দি নেপালি এই দুটো মাস্ট, আর ইংলিশ তো আছেই। তাই তুমি বুঝতে পারছো যে তোমার সঙ্গে বাংলায় তুমি পরীক্ষা দিতে পারবে, হিন্দিতে পরীক্ষা দিতে পারবে এবং নেপালিতে পরীক্ষা দিতে পারবে ও ইংলিশে পরীক্ষা দিতে পারবে। তাহলে বোঝা গেল যে 4টি ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে এবং মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন আসবো যে সিলেকশন প্রসেসটা কি। দেখো সিলেকশন প্রসেস জিডিএসদের ক্ষেত্রে আলাদা এবং এমটিএস মেল গার্ডদের জন্য আলাদা এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে ভ্যাকেন্সি দেওয়া হয় তার জন্য আলাদা সিলেকশন প্রসেস আছে। এখন জানবো জিডিএস জন্য সিলেকশন প্রসেসটা কি। এখানে যে অ্যাপ্লিকেশন করতে হবে, তোমাকে অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানে কোন ওয়েবসাইটে যাবে, যেখানে www.indiapost.government.in। আবার বলে দিচ্ছি যে www.indiapost.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এর অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লাই তার লিঙ্ক পেয়ে যাবে। যখন লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে গিয়ে তোমরা ডিটেলস তোমরা সব কিছু পেয়ে যাবে। এবং এখানে কি হবে, তুমি প্রথমে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর তোমাদের যে 10th এখানে মার্কশিট আছে সেই 10th মার্কসের উপর মেরিট হবে। সেই মেরিটে তোমরা যদি পাস করো তাহলে তোমাদের ডিভিশনে ডাকা হবে এবং সেখানে তোমাদের কম্পিউটার নলেজ চেক করা হবে এবং তারপর সেখানে যদি তুমি পাস করে যাও তাহলে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে। এমটিএসদের ক্ষেত্রে কি হবে, এমটিএসদের সিলেকশন প্রসেস প্রথমে এক্সাম হবে এবং তারপর মেরিট এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এখানে বলবো যে এক্সাম সিলেবাস এক্সাম, তাহলে এমটিএস এবং যে মেল গার্ডদের জন্য এখানে এক্সাম হবে, সেই এক্সামের জন্য এক্সাম প্যাটার্ন বা সিলেবাস কি আছে। তাহলে তোমরা সবাই জানো যে সিম্পল এখানে এক্সাম না হয়, যেখানে ম্যাথ, রিজনিং এবং জেনারেল ইংলিশ ও জিকে, জিএ, কারেন্ট অ্যাফেয়ার্স এসব মিলিয়ে তোমাদের 100টি কোশ্চেন 100 নম্বরে থাকবে এবং যেটা খুব সিম্পল কোশ্চেন হয়ে থাকে। এখন আসো সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই যে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেখানে তোমাদের সিজিএল কন্ডাক্ট করে, সেখানে একই প্যাটার্ন এবং সিলেবাসও একই, কিন্তু এই যে তোমাদের কোশ্চেন, সেই কোশ্চেনের ওয়েটেজ বেড়ে যাবে। এখানে হবে সেই 4টি সাবজেক্ট, যেখানে ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স
এগুলি মিলিয়ে টোটাল 100টি কোশ্চেন থাকবে, যেটা 200 মার্কসের কোশ্চেন থাকবে। 1 ঘন্টা সময় দেওয়া হবে এবং 1-4 নেগেটিভ আছে। তাহলে তো বোঝা গেল যে কোন সিলেকশন প্রসেসে কোন কোন পোস্টের জন্য কিরকম সিলেকশন না হয়েছে। এখন আমরা জানবো যে স্যালারি কত পাবে। বন্ধুরা স্যালারি দেখো, জিডিএস দের ক্ষেত্রে 15,000 থেকে শুরু, এমটিএস দের ক্ষেত্রে 7CPC অনুসারে এখানে তোমাদের বেসিক পে 18,000 থেকে শুরু, তার মানে তোমার মোটামুটি 35,000 থেকে তোমাদের শুরু হয়ে যাবে। এবং এই যে অ্যাসিস্ট্যান্ট পিএসএদের জন্য তোমাদের প্রায় 50 থেকে শুরু হয়ে যাবে এবং 81,000 পর্যন্ত তোমরা স্যালারি তোমরা পেয়ে যাবে। তাহলে বোঝা গেল যে বন্ধুরা কোন পোস্টের জন্য তোমাদের স্যালারিটাও ডিফাইন করবে। বলবো যে অ্যাপ্লিকেশন ডেট কি আছে। বন্ধুরা তোমাদের আগেই বলেছি যে এখন বের হচ্ছে, যেহেতু এমটিএস এর অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হচ্ছে, সেটা শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি 2025-এ। তোমরা 2025-এ ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে তোমরা অ্যাপ্লিকেশনের এই নোটিফিকেশন অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাই করার জন্য তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এবং কখন কি অ্যাপ্লিকেশন বের হচ্ছে এমটিএস পদের জন্য, জিডিএস পদের জন্য, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এবং সমস্ত কিছু আমি ভিডিও তোমাদেরকে আপ টু ডেট দিতে থাকবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে যখনই কোনো একটা নতুন ভিডিও আপলোড করি তখন সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি পেতে পারো। বন্ধুরা সমস্ত কিছু এক্সাম সিলেবাস, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার, মেরিট লিস্ট সমস্ত কিছু আমার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট www.exammistry.blogspot.com, এখানে গিয়ে তোমরা ভিজিট করলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। সেখানে তোমাদের অ্যাপ্লাই লিঙ্কও দেওয়া থাকে, সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। বন্ধুরা আগে বলেছিলাম ভিডিওতে তোমার যদি ফান্ডা ক্লিয়ার হয়ে থাকে এবং যদি তোমরা মনে করো যে ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। বন্ধুরা এই ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই।